নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার এই কাঁকড়ার টকের রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, আর একটুও দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনারা এই কাঁকড়াটাকে অবশ্যই সবাই চেনেন। এটাকে আমরা ছোট কাঁকড়া বা মেপো কাঁকড়া বলে থাকি। আপনাদের এলাকায় এই কাঁকড়াটাকে ঠিক কী নামে ডাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কাঁকড়াগুলো ফ্রিজে রাখা ছিল, সেই কাঁকড়াগুলো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সব কাঁকড়াগুলো কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই কাঁকড়াগুলো আমি প্রথমে জলে ভালোভাবে জ্বালিয়ে নেব। এর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ জল। জলটা হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এর ভেতরে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার জলটা কিন্তু বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমি এখানে আমার কাঁকড়াগুলো দিয়ে দিব। আমি কাঁকড়াগুলো সব এখানে দিয়ে দিলাম। এবার এই কাঁকড়াটাকে আমি ভালোভাবে জাল করে নিব। কাঁকড়াটা বেশ কিছু সময় ধরে জাল হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ভিজিয়ে রাখা কিছুটা তেঁতুল। যেহেতু আমি টক রান্না করছি তাহলে অবশ্যই এখানে আমাদের তেঁতুল প্রয়োজন হবে। আমি কিন্তু বেশ ভালোভাবেই এটাকে জাল করে নিব। আপনারা গ্রেভিটা যে অনুযায়ী রাখতে চান সেই অনুযায়ী ঠিক ততটা সময় পর্যন্ত আমাদের কিন্তু এটা জাল করে নিতে হবে, কারণ এর সর্ষে ফোড়নটা দেওয়ার পরে টক কিন্তু বেশি সময় জাল করা যাবে না। তাই গ্রেভিটা ঠিক যতটা সম্ভব আপনারা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটাকে আমরা জাল করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি। টকে যেহেতু টক হবে তার সাথে কিন্তু একটু চিনি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আপনারা যদি বেশি টক খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই চিনিটাকে স্কিপ করবেন। তবে আমরা একটু টকের সঙ্গে সামান্য চিনি দিয়ে মিষ্টি টকটাই আমরা খেতে বেশি পছন্দ করি। খুব ভালোভাবে কিন্তু দেখেন আমি গ্রেভিটা শুকিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এই টকটাকে নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ঝোল আমি কিন্তু আর কমাবো না। তাই আমি এখন এইভাবে আমি টকটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি। চুলায় গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি সরিষাগুলো ফুটে আসলে তার উপরে দিয়ে দিব সামান্য লবণ। সরিষা ফোটা শেষ হলে লবণ দিতে হবে, তাতে এখান থেকে কিন্তু দারুণ একটা স্মেল বের হবে। তারপরে আমি এখানে সেই তুলে রাখা কাঁকড়া মাছের টকটা দিয়ে দিয়েছি। আর বেশি সময় কিন্তু একটুও জাল করব না, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার কাঁকড়ার টকের রেসিপি। আপনারা এইভাবে কে কে টকটা আগে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর সবসময় সহজ এবং ইউনিক উপায়ে রেসিপিগুলো দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।